সবশেষে 1 চামচ পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সিমের এই ভর্তার রেসিপিটি। নমস্কার, মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত। সিম ভর্তার জন্য প্রথমেই নিয়েছি টাটকা সিম। সিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দুদিকটা কেটে মাঝ বরাবর শিরাগুলোকে তুলে দেব। 2 টুকরো করে কেটে নিয়েছি। সিম ভর্তার জন্য এখানে লাগবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লেবু ও ধনেপাতা কুচি। এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ জল। তাতে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা সিম, পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে গ্যাসটা বাড়িয়ে 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে 3-4 মিনিট ধরে সেদ্ধ করার পর দেখিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জল আছে। ঢাকনাটা খুলে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে জলটা শুকিয়ে নেব। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জল একেবারেই শুকিয়ে গেছে। এই সময় সিমগুলোকে নামিয়ে নেব। সিমগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর 3টে শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। রসুনের রঙটা সামান্য পরিবর্তন হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেই দেখবেন পেঁয়াজের রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, তখনই দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা সিম। দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে এবার এর মধ্যে অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি ও সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে আবারও ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। দিয়ে আবারও ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না সিমের ভেতরকার ময়েশ্চার শুকিয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করব। সিমের ভর্তা রেসিপিটি একেবারেই রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন নতুন স্বাদের সিম ভর্তার রেসিপিটি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। নমস্কার।